আসলে বিকেলের পর থেকে যে সন্ধ্যের বাতিটা সারাদিনে জ্বলে সেই বাতিগুলো দেখতেছি নিবে না। কারণ জানি বাতিগুলো নিবে না। আজ 3 দিন থেকে তো ওখানে বাতি টাতি সব জ্বলা ছিল, ওই কবুতরের ঘরের বাতিগুলো জ্বলা ছিল, সব জ্বলা ছিল। তা যাই হোক, ওটা দেখতেছি যে অন্ধকার কেন বা, আর যে পুলিশ প্রশাসন আছে তারা কেন বা অন্ধকার করলো কি সে কারণে জানি না। কিন্তু এর মধ্যে এই অন্ধকার অবস্থায় দেখতেছি আমার বাড়ির জল ধর করে পড়তেছে। আমিও শব্দ পাচ্ছি, আমার ছেলের বাড়ি থেকে আমার দৌড়ে গেল যে এখন বাবা এটা কি হইতেছে, যে জল পড়তেছে। আমি হয়তো কিছু হচ্ছে, বাড়ির জল ছাড়লে মোটরকে চালু করলো, ওখানে তো কারো ঢোকা যাবে না, তা মোটর ছাড়লো কে যখন এইটা বললো, পাত্র আসি আমার বাইরে সবাইকে বলা বলি করলো, কাকে কাকে যেন দোলন নাকি ছিল, তা ওই দোলনকে জিজ্ঞেস করলো যে পিসি এটা কি করা যায়। তার দোলন বললো না, বাড়ি তো বন্ধ রাখছে এই মুহূর্তে, এই সময় ওখানে কারো ঢোকা নিষেধ, দেখা যাচ্ছে যে অন্য কিছু তো করতে পারে। তখন পাত্র মাথা বুদ্ধি এসলো, কথা বলতে বলতে ওই পুলিশের লোক ওকে ডাক দিয়ে নিয়ে ওই ওদিকে গেল। ভাই এগুলো বলা যাবে না, হ্যাঁ এটা কোনো ব্যাপার না, আমরা কাজ করতেছি বা কিছু করতেছি, এরকম ওকে বুঝাইলো। তা ওর ভিতরে একটা সন্দেহ যে না এটা কিছু একটা কাহিনী আছে, আসি সবাইকে বলা বলি করতেছে, ও অনেক মানুষকে বলছে। তারপরে বলা বলিতে সবাই দেখছে, আর যারা যারা দেখছে তো এখন নাও বলতে পারে, কিন্তু জল পড়ে আমার যে ভাসি যাচ্ছে এই জন্য ফির মোবাইল করে সঙ্গে সঙ্গে সাংবাদিক ভাইদেরকে বলছে। এই সাংবাদিক ভাইরা তাই আসার পরে একজন একজন দেখতেছেন, হয়তো এখনও যা দেখবেন যে জায়গাগুলো এখনও ভিজে, এইটা তো বাস্তব, আমরা মিথ্যা কথা বলি না। আপনার জায়গাগুলো দেখবেন, আর কেন কি এটা হচ্ছে আর কেন বাতি নিবলো এটা আপনারা তদন্ত করবেন, আমার অনুরোধ থাকলে আপনাদের প্রতি। আমি আপনার কি মনে হচ্ছে কেন এটা তো আমি আর জানি না, আমি কেমন করে বিশ্বাস করব, কি মনে হচ্ছে। যখন ছাদ উছলায় পানি পড়তেছে হ্যাঁ তখন কি প্রশাসন ভিতরে ছিল? হ্যাঁ, লোকজন ছিল তো, ওরাই তো বলতেছে এলে কোনো ব্যাপার না। আমার ছেলেকে আপনাদের এলাকায় কোনো বিদ্যুৎ গেছিল? না এই কিছুক্ষণ আগে বিদ্যুৎ গেছিল, সেটা বিদ্যুৎ যখন যাবে তো সবখানে যাবে, সেটা যখন সাংবাদিক এসেছিল তখনই বিদ্যুৎ গেছিল। যখন প্রথম সাংবাদিক এসে ঢুকলো বেতনে তখন তো বিদ্যুৎ গেল, যখন ওখান থেকে আর আগ মুহূর্ত পর্যন্ত কারেন্ট ছিল। যখন ওখান থেকে পানি পড়তো তখন আপনাদের এলাকায় বিদ্যুৎ ছিল তো? হ্যাঁ, বিদ্যুৎ না থাকলে আবার মোটর চলে কেমন করি, এটাই তো ব্যাপার। মোটর চলে ভাসি গেছে, আপনারা দেখেন না। আমার অনুরোধ থাকবে, আপনারা আমার ভাই। ওই সময় কি ওদের বাড়ির লাইট অফ ছিল? বাইরের লাইট এটা আমি জানি না, সব বাতি ছিল বন্ধ যখন পানি টানি পড়তেছে, সেটা পরে 8টার পরে ওরাই জলে দিছে। তখন বন্ধ ছিল? হ্যাঁ, একেবারে ঘরের বাতিগুলোও নিবানো ছিল। পানি কটার দিকে পড়ে? এই 8টার পর্যন্ত, নালিতে এত কেমন করে পানি হলো। আপনার ছেলেকে মন্দিরের দিকে নাকি তারা কেউ? হ্যাঁ, ওই যে পুলিশের প্রশাসনে একটা হিন্দু প্রশাসন, আমি যখন আমার ছেলেকে ডাকে নিয়েছিলাম তা ওই প্রশাসন বলতেছে দাদা কোনো সমস্যা না, আমি হিন্দু। হ্যাঁ, তারপরে আমি ওই তারপর ছেলেকে ডাকে নিয়েছিলাম, তার ছেলে কয় যে না আমি এগুলো মানি না, আমি মোবাইল করবো। দাদা আমার কার্ড দিয়ে গেছে। তারপরে যাই হোক, কোনো ভাইয়ের কাছে মোবাইল গেছে, সেই ভাই আসার পর থেকে তো সবাই যাচ্ছে। এখন আপনারা বিষয়টা দেখবেন যে এটা কি হলো, ঘরের ভিতর ক্রিয়া শেষ হওয়ার পরে হ্যাঁ, ওই বাসায় তার আর কেউ থাকে না, তার মানে এখন খালি বাসাটা, খালি বাসাতে কিভাবে পানি পড়ছে হ্যাঁ, এটাই আপনার এটাই বিষয়। আবার কিভাবে বাতি নিবলো, আবার কিভাবে বাতি জ্বললো। বাতি কতক্ষণ বন্ধ ছিল? কতক্ষণ? এই সন্ধ্যার পর থেকে 8টা 10-15 মিনিট পর্যন্ত। সন্ধ্যা বলতে 7টা তো সন্ধ্যা, যখন আলো ওটা নিভে গেল আবার সন্ধ্যা হলো তখন থেকে তো বাতি নিবে। আপনারা দেখবেন এই বিষয়টা কি মনে করতেছে? এই বিষয়টাকে, এই যে ছাদে যে পানিটা পড়লো মোটরের ট্যাঙ্কির পানি, বিষয়টা আমার মনে করার কিছু নেই। আমি কি মনে করবো, আমি যে বিষয়গুলো জানি না, কিন্তু আমি জানানোর কথা ছিল আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন এই বিষয়টা আপনারা দেখেন, আপনি কি মনে করতেছেন বিষয়টা আমি জানি না। আপনার ছেলে তো, আপনার কি বিষয়টা মনে হয় আমি এইটুকু বলবো, মিডিয়াকে বলবো যে আপনাদের কি বিষয় মনে হয় যে ছাদটা ধুয়ে দিচ্ছে বা এরকম করতেছে বা ভিতর থেকে পাতি নিতেছে। আপনাদের কি কেউ ভয় ভীতি কেউ দেখাচ্ছে? আমাকে ভয় ভীতি দেখাও আর না দেখো, যেভাবে এইভাবে চলতে থাকলে আবার এত কথা বলতে বলতে দেখা যাবে যে আমারও ওই সন্তানটা পাগল হয়ে যাবে, আমিও পাগল হয়ে যাবো। আগে বিষয়টি কে দেখেছে, আপনার ছেলে নাকি আপনি দেখেছেন? কি বিষয়? আমার ছেলে দেখছে, আমাকে ডাকছে যখন আমিও দেখছি, আরও যারা 2-1জন দেখছে, বাতিগুলো নিবেই ছিল, কিন্তু জল তো পড়তেছে, এটা তো বাস্তব। আপনারা দেখেন যে ভিডিও করে দেখেন যে জল দিয়ে ভসি গেছে, তাহলে এগুলো কোন খেলা চলতেছে। আমি আপনাদের কাছে একটু বিষয় বলবো, আপনারা আর একটা বিষয় আমাদের কাছে তথ্য এসেছে যে গতকালকে রাতে হ্যাঁ শার্ট পরে কেউ যেন বাইরে গেছে আসছে, তাই এইটা বিষয় কখন আসলে কালকে কখন রাত 1:30টার পরে কারা এসেছিল?
এ তো বলতে পারবো না। ওখান থেকে যাতায়াত করছে, আমরা মনে করি পুলিশের ডিউটি আছে, পুলিশ কোথায় যায় যাও, এইটুকুই ব্যাপার। আপনার কাছে কি নিরাপত্তার কোনো অবহেলা মনে হচ্ছে? আমি তো কিভাবে বুঝবো? আমি এই যে আজকে এইভাবে কথা বললাম, দেখা যাচ্ছে যে এখানে পুলিশকে নিয়ে বললাম, আজকে রাতে আমার তো পুলিশের কাছেও নিরাপত্তা আমি ভুগতেছি, তাই না? প্রশাসনের কাছেও তো আমি, তারপর কি হবে?